কি ব্যাপার হলে সিজার করা নাকি কি ব্যাপারটা কি ওইটা কি হয়েছে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান ছেড়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যে তোমারে করলে সৃজন তারে ভুলে আছো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যে তোমারে করলে সৃজন তারে ভুলে আছো এই পৃথিবীর মালিক যিনি ডাকো তারে নিশিদিরি রে মন যার হাতেতে মরণ সবার যার হাতেতে জীবন সবার তারে ভুলে আছো
কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি বলবো, কালেমা পড়তে জানেন না আপনারা? এই যে কজন মানুষ আছে, এ তাওহীদের কালিমা পড়তে জানেন না বা পড়তে পারেন না, আর সকালবেলাতে 4 স্টাইল বলবেন যে আজকের ওয়াজ হয়েছে নাকি। এত রাজনীতির ওয়াজ করে না, তাফসীর মাহফিলের ভুল ধরতে পারবে। ওকে যদি বলা হয় সোজা করে কালেমা তয়্যিবা পড়ো, হারগিজ পারবে না। কিন্তু সকালবেলা তাফসীর মাহফিলের ভুল ধরতে পারবে, এরকম মানুষ নাই? কথা বলেন নাই? ওরা কারা জানেন? ওটাকে চিনে রাখেন। ওরা হলে এদেশের মাটিতে ইসলাম বিদ্বেষী, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু তথা ইসলামী আন্দোলনের শত্রু। জোরে বলেন ঠিক কিনা? তা আপনারা একটু সেই তাওহীদের কালিমা মহব্বতের সাথে একটু বলেন যে তাওহীদের কালিমা যদি একবার খালেস নিয়তে আপনারা যদি পড়তে পারেন, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য সেই কালিমা একটু মহব্বতের সাথে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেউ তো আপন নাই তোমারি, কেউ তো আপন নয়, নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নাই তোমারি, কেউ তো আপন নয়। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, আপনি নাকি ভালো আছেন না? আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ মোহাম্মদ আনারুল ইসলাম কলিমউদ্দিন, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আলোচক আমার ওস্তাদ মাওলানা মোহাম্মদ আবু জার গেফারি, আমার সামনে মূল্যবান কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করলেন জনাব কারি মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন বাবু। আমার সামনে উপবিষ্ট মুরব্বি কেরাম, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আজকের মাহফিলে আসতে পেরেছি এই জন্য খুশি না বেজার? বলেন তো একটু, আর একটু জোরে বলেন, কম খুশি না বেশি খুশি? তা আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত দুনিয়ার কাছ থেকে ফারেক করে আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, শামিয়ানার নিচে আল্লাহ রাসূলের আখ্যা দেওয়া জান্নাতের বাগান তথা কোরআনের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য সেই মহান মানের মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। না, একটু জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সে বিশ্ব রাসূলের শানে আমরা দুরূদ ও তাসলিমা পেশ করি।
আমাদের মহান নেতা, সারা বিশ্বজাহানের নেতা, সমস্ত নবীদের নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, বিশ্ব সৃষ্টির বিশ্ব স্রষ্টার একজন মহান সৃষ্টি, মহামানব, নবিকুল শিরোমণি, আমাদের প্রাণ প্রিয় নেতা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শ্রবণ করার, উভয়কে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোনো ভূমিকা হবে না, সরাসরি আলোচনা শুরু হয়ে যাবে। এখনো যারা রাস্তাঘাটে, দোকানে বাজারে ঘোরাফেরা করছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, যেহেতু কোরআনের মাহফিল শোনার জন্য এসেছেন, সেহেতু আপনারা এই প্যান্ডেলে সামিয়ানার নিচে এসে বসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জায়গাতে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, যে জায়গায় কোরআনের নসিহত হয়, তাফসীর মাহফিল হয়, ওয়াজ নসিহত হয়, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসমান থেকে জমিন পর্যন্ত একবারে একজনের কাঁধে আরেকজনের কাঁধে আরেকজন কাঁধে গোটা মাহফিলটাকে বেষ্টন করে ঘিরে রাখে। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু ঘিরে রাখে না, ওয়া গাশিয়াহুমুর রাহমা, যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিল আমরা শুনবো, আখেরি মোনাজাত পর্যন্ত বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতের বরকতের দরজা খুলে আমাদের উপরে আল্লাহর অগণিত রহমত নাজিল হতে থাকবে। যারা বলেন আলহামদুলিল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, অগণিত আল্লাহ পাকের নাজিল হতে থাকবে সাকিনা, বরকত নাজিল হতে থাকবে। যারা বাইরে ঘোরাঘুরি করছেন, সারা রাত যদি ঘুরেন, একটা রহমত পাবেন না, একটা সাকিনা পাবেন না, আল্লাহর দয়া থেকে মাহরুম হয়ে যাবেন। এই জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এদিক সেদিক ঘুরেফেরা না করে এই কোরআনের ময়দানে এসে উপস্থিত হয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ছায়া তলে আসার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেকটি প্রাণীকে। তাহলে প্রত্যেকটি প্রাণী কি, যার জীবন আছে তাকে মৃত্যু গ্রহণ করা লাগবেই, ঠিক কিনা বলেন? পৃথিবীতে এমন কোন ধনী মানুষ, প্রেসিডেন্ট মানুষ, কোটিপতি মানুষ, প্রভাবশালী মানুষ, নেতা মানুষ, যার টাকার অঙ্ক সে নিজে বলতে পারবে না, এত টাকার মালিক। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে যদি মনে করে যে আমি কোটি কোটি টাকার মালিক, প্রভাবশালী নেতা, আমি মরবো না বেঁচে থাকবো, পারবে? কথা বলেন, পারবে? তাহলে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এখন আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, এক হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন যে একজন সৃষ্টিকর্তা না একাধিক সৃষ্টিকর্তা, তুমি কাকে বিশ্বাসী? হিন্দু এক আল্লাহ বিশ্বাস করবে, না এক স্রষ্টায় বিশ্বাস করবে, না একাধিক স্রষ্টায় বিশ্বাস করবে? বলেন তো। একাধিক তারা খোদা মানে না।
ওরা 12 মাসে 13 পূজা করে। ওরা এক আল্লাহকে, এক আল্লাহ এটা তারা মানতে পারে না, ওরা স্বীকারও করে না। কিন্তু আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি স্রষ্টা কয়জন? কথা বলেন কয়জন? একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ একজন। আল্লাহ কয়জন? কথা বলেন কয়জন? আল্লাহ একজন। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদারিত্ব নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আল্লাহ কয়জন? একজন ইহুদিকে যদি বলেন আল্লাহ কয়জন, এক আল্লাহ ইহুদি বিশ্বাস করবে না, একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করবে। খ্রিস্টানকে যদি ডাক দিয়ে বলেন সৃষ্টিকর্তা কয়জন, তিনিও বলবে সৃষ্টিকর্তা একাধিক। এক আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু तमाम পৃথিবীর মুসলমান যারা তারা শুধুমাত্র এক আল্লাহ বিশ্বাস করে। বাকি সমস্ত বাতিল যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মজুসি থেকে শুরু করে যত বাতিল ধর্মের লোক আছে সবাই কিন্তু একাধিক স্রষ্টায় বিশ্বাসী। কিন্তু সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির ধর্মের মানুষকে যদি বলেন যে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না, তাহলে তারা কি বলবে বলেন তো দেখি? এই কথা আমার বুঝতে পারেন না আপনারা? তারাকে যদি বলেন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না, যারা এক আল্লাহ বিশ্বাসী নয়, এক স্রষ্টায় বিশ্বাসী নয়, একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তারাকে যদি প্রশ্ন করেন যে মরতে হবে কি হবে না, তারাও বলবে এক বাক্যে যে মৃত্যুবরণ করা লাগবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানকে যদি বলেন মৃত্যুবরণ করা লাগবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা এই মাহফিলে এসেছি, কেউ কে হাত ছেড়ে বলতে পারবেন যে হাফেজ শহীদুল ইসলাম আমি মরব না, এরকম কারো সাহস আছে? আমরা বেঁচে আছি এটাই কিন্তু অস্বাভাবিক, মরে যাব এটাই স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহ পাক বলেন আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই। আর শুধু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে শুধু এটা না, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কিয়ামতের দিন ফিরে আসতে হবে এবং ওই সমস্ত মানুষের মধ্যে দুইটা ভাগ হবে। জোরে বলেন কয়টা ভাগ? দুইটা ভাগ হবে, একটা হবে জাহান্নামী আর একটা হবে জান্নাতি। আচ্ছা বলেন তো দেখি আমরা জাহান্নামী হব না জান্নাতি হব? তাহলে কারা কারা জান্নাতি হব একটু আল্লাহকে হাত তুলে দেখাই তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা হব জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতি যারা হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন, শান্তি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়াতে বলেছেন যারা জান্নাতে যাবে ওই জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাকের ফেরেশতারা সালাম দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইল্লা কিলাম সালামা সালামা,
আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতি মানুষদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন না কেন? তা আল্লাহ যদি সালাম দেয়, আল্লাহর ফেরেশতা যদি সালাম দেয়, আচ্ছা বলেন তো দেখি জান্নাতি মানুষের জন্য এটা সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। আল্লাহ পাকের সালাম, জীবনে কত সালাম নিলেন মানুষের। যে সমস্ত নেতারা সালাম দেয়, অর্ধেক সালাম দেয়, অর্ধেক গালি দেয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সমস্ত নেতারা সালামটা সুন্দর করে বলতে পারে না। গোদাগাড়ি তানোর থানার এমপি ছিল বিগত 2 টার্মে, তার নাম হলো উমর ফারুক। কি নাম? উমর ফারুক। তিনি সালাম দিতেন আসসালামু আলাইকুম, সালাম দিয়ে বলতেন আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। কি দিতেন? আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আমি গুনাহগার, আমি একবার কোরআন সামনে, আমি সত্য করে বলছি আপনাদের, আমি গোদাগাড়ি মসজিদে ইমামতি করতাম, তিনি ডাক বাংলাতে অবস্থান করে। তার সাথে দেখা করতে গিয়ে আমি বলেছিলাম, মাননীয় এমপি সাহেব, আপনাকে সালামটা ঠিক করা লাগবে। আমার দিকে চোখ বড় বড় তাকাইছে। আমি ওকে মাগে, ওরা নেতা মানুষ না, কোনটা বলছেন? তো বলছে কি ব্যাপার হুজুর, কোন জায়গাতে ভুল? বললেন যে আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বলেন আপনি। তো বলছে ইয়া মানে কি? আমরা ইয়া মানে হে। বলছি কি হবে? বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আমার পিঠের উপরে থাবা দিয়ে বলছে আপনাকে ধন্যবাদ। এই বাংলাদেশে এরকম নেতা আছে না নাই? এই যারা বলেন আছে না নাই? তাহলে এই সমস্ত নেতা যারা অর্ধেক গালি দেয়, অর্ধেক সালাম দেয়, সালাম আলাইকুম, ঠিক কিনা বলেন? আরো যারা বলে ঠিক কিনা? ওরা আবার সালাম দেয় সিজিনিয়াল সালাম, 12 মাস সালাম দেয় না। কিন্তু নির্বাচনের কয়েক মাস আগে যখন ভোটে যখন নেমে যাবে, তখন এক চামারকে বুকে টেনে নেলে বলবো সালাম আলাইকুম। সালাম বলেন তো দেখি, একজন মুচিকা সালাম আলাইকুম বলা যাবে? হিন্দুকে বলবো আসসালাম আলাইকুম দাদা, এক মেথরকে বলবে আসসালাম আলাইকুম আই বুকে আই বুকে আই। যারা বলেন ঠিক কিনা? সিজনিয়াল নির্বাচন শেষ, ভোটে পাস করে নিয়েছে, টুপিও খুলে নিয়েছে, পাঞ্জাবিও খুলে নিয়েছে। এরকম নেতা আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? যেই নেতা সালাম দিলে অর্ধেক গালি দেয়, অর্ধেক সালাম দেয়, এই নেতার সালাম দেওয়ার জন্য মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে আর খালি হাতের ইশারা চায়, টাটা টাটা, ওকে ব্যাট দিয়া ঠা ঠা। জোরে বলেন ঠিক কিনা? টাটা, এটা হলো হিন্দুদের কৃষ্টি কালচার, বিধর্মীদের কৃষ্টি কালচার। কিন্তু এই হিন্দুদের বিধর্মীদের কৃষ্টি কালচার এখন মুসলমানদের ঘরে ঘরে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করবেন। এক ভাগ দিবেন জান্নাতে, আর এক ভাগ দিবে জাহান্নামে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ পাকের ফেরেশতারা সালাম দিয়ে বলবে ইল্লা কিলান সালামান সালামা। যেই দিন আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষকে সালাম দিবেন, সেই দিন জান্নাতি মানুষের হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর ওই সমস্ত জাহান্নামী মানুষ যারা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে, সেই কথা আল্লাহ পাক বলেছেন না ইসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত জাহান্নামী মানুষ যারা থাকবে তারা অনন্তকাল জাহান্নামে থাকবে, অনন্তকাল জাহান্নামে থাকবে। এই জাহান্নামে থাকার সময় দারওয়ান থাকবে আল্লাহ পাকের 19 জন ফেরেশতা। জোরে বলেন কয়জন? 19 জন ফেরেশতার একজন থাকবেন একবার অভিভাবক। 19 জন ফেরেশতার পাহারাদার জন্য একজন ফেরেশতা থাকবে, তার নাম হলো মালিক ফেরেশতা। কি নাম বলেন তো দেখি? মালিক ফেরেশতা। জাহান্নাম যে কত কঠিন, আমরা সবাই মরে যাব। জাহান্নাম থেকে জাহান্নামী মানুষগুলা আল্লাহ পাককে একবার ডাকবে, জাহান্নামের 19 জন ফেরেশতা।
জাহান্নামী মানুষগুলি 19 জন ফেরেশতাকে ডাকবে, কে কোথায় আছো রে, কে কোথায় আছো, আমাদেরকে একটু সহযোগিতা করো, একটু সাহায্য করো। এই বলে ডাকতে 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 1000 বছর কেটে যাবে। কয় হাজার বছর? কথা বলেন, কয় হাজার বছর? 1000 বছর পর ওই জাহান্নামী দারোয়ান 19 জন ফেরেশতা বলবে, কি বলো গো তোমরা, কি বলো? ওই জাহান্নামী মানুষগুলি ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমাদেরকে ডাকতে 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 1000 বছর কেটে গেল। 1000 বছর কাটার পরে তোমরা আমাদেরটাকে সাড়া দিয়েছো। এ ফেরেশতারা, তোমরা কি পারো আমাকে একটু সাহায্য করতে? আমাদেরকে এই জাহান্নামের আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন সইতে পারি না। ওই জাহান্নামের দারোয়ান ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আমাদের করার কিছু নাই, আমরা কোনো সহযোগিতা করতে পারবো না। এই যে আমাদের নেতা আছে, তার নাম হলো মালিক ফেরেশতা, মালিক ফেরেশতাকে ডাক দাও, উনি যদি তোমাদেরকে কিছু সহযোগিতা করতে পারে। এইবার জাহান্নামী মানুষগুলি বলবে, ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু, এই বলে ডাকতে 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 কয় হাজার? 1000 বছর কেটে যাবে। কয় হাজার? 1000 বছর কেটে যাবে। 1000 বছর পরে মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, জাহান্নামী আল্লাহর বান্দারা কি বলো, কি চাও? ওই সময় জাহান্নামের মানুষগুলি ডাক দিয়ে বলবে, এ মালিক ফেরেশতা, আমরা তোমাকে ডাকতে 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 1000 বছর কেটে গেল। ও মালিক ফেরেশতা, 1000 বছর পরে তুমি আমাদের ডাকে সাড়া দিয়েছো। ও মালিক ফেরেশতা, তুমি কি পারো আমাদেরকে একটু সহযোগিতা করতে? মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, আমার কোনো কিছু করার ক্ষমতা নাই। এমন অবস্থায় মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, এ আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দারা, আমাদেরকে ডেকে কোনো লাভ হবে না। ওই যে আরশ আজিমে যিনি বসে আছেন, তমাম পৃথিবীর সৃষ্টিকর্তা, বিচার ফয়সালা করার মালিক, আমাদের মালিক, আপনাদের মালিক, আকাশে জমিনের মালিক যিনি, তিনার নাম কি বলেন তো দেখি? আর একটু জোরে বলেন কি? মালিক ফেরেশতা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর গোলামেরা, ওই যে আরশ আজিমে বসে আছেন যিনি রহমানুর রহিম, তিনাকে ডাক দাও। সে জাহান্নামের মানুষগুলি জাহান্নাম থেকে এবার ডাক দিবে, ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু, এই বলে ডাকতে 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 1000 বছর কেটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামী 19 জন ফেরেশতাকে ডাকতে ডাকতে 1000 বছর, মালিক ফেরেশতাকে ডাকতে ডাকতে 1000 বছর, আর আল্লাহকে ডাকতে ডাকতে 1000 বছর। আচ্ছা বলেন তো কয় হাজার বছর হলো? 3000 বছর। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে তোমরা কি চাও, কেন ডাক দাও? সেই দিন আল্লাহ পাক যখন সাড়া দিবে, জাহান্নামী মানুষের একটু সাহস জাগবে। সেই দিন জাহান্নামী মানুষগুলি বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, তোমার ওই 19 জন জাহান্নামের পাহারাদার ফেরেশতাকে ডাক দিলাম, তাদেরকে ডাকতে 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 1000 বছর কেটে গেল। আপনার মালিক ফেরেশতাকে ডাকতে ডাকতে আর 1000 বছর কেটে গেল। আল্লাহ গো, তোমাকে ডাকতে ডাকতে আমাদের আর 1000 বছর কেটে গেল। 3000 বছর পরে আল্লাহ, তুমি আমাদের ডাকে সাড়া দিয়েছো। ও মালিক, তুমি তো বলেছো তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম। আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন সইতে পারি না। আল্লাহ, আমাদের শরীর গুলি পুড়ে ঝলসে গেল, চামড়াগুলি ছুটে ছুটে পড়ে গেল। আল্লাহ, তুমি আমাদের জাহান্নাম থেকে একটু মুক্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন ওই বান্দাদের কথা শুনে আল্লাহ পাকের কুদরতি হাত ওই জাহান্নামের ভিতরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের ভিতরে দেওয়ার পর আল্লাহর কুদরতি হাত ছোট না বড়? কথা বলেন না কেন? একবারে জাহান্নামে কুদরতি হাত দেওয়ার পরে আল্লাহ পাকের কুদরতি হাতে এক গোচ্ছা জাহান্নামী মানুষ উঠে আসবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তো ওই মানুষগুলি কারা? সবাই কি চলে আসবে বলছেন? সবাই আসবে? সবাই আসবে না। এক গোচ্ছা মানুষ
আল্লাহ পাকের কুদরতি হাতে ধরা পড়বে, আর ওখান থেকে জাহান্নাম থেকে উঠে একবার আল্লাহ টেনে নিয়ে আসবেন। ওই মানুষগুলি কারা বলতে পারবেন আপনারা? আহা, বলতে পারবেন না। তো ওই মানুষগুলি কারা আমি আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে যাচ্ছি ফিনিশিং এ। এরপরে আমি খুব অল্প সময় কথা বলবো, প্রধান বক্তা যেহেতু চলে আসবে। এখন বাজে 9:37, আমার টাইম 10টা পর্যন্ত। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, তা আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হিন্দুও স্বীকার করে মৃত্যুবরণ করা লাগবে, ইহুদিও স্বীকার করে মৃত্যুবরণ করা লাগবে, খ্রিস্টানও স্বীকার করে মৃত্যুবরণ করা লাগবে, আমরা মুসলমান আমরাও স্বীকার করি মৃত্যুবরণ করা লাগবে। যারা বলেন ঠিক কিনা? আজকে দেখেন একবার আয়েশা সিদ্দিকা নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে কপাল কত ভালো দেখেন তো দেখি। মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুটা কত কঠিন। আচ্ছা, বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী, আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। জোরে বলেন ঠিক কিনা? কি বিশ্ব নবী মহামানব না? বিশ্ব নবী মহামানব। সেই নবীর রূহ বের করার সময়, রূহটা কবজ করার সময় বলেন তো দেখি, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল পারমিশন নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন, অনুমতি নিয়েছিল। অনুমতি ছাড়া বিশ্ব নবীর রূহ কবজ করতে যেতে পারেনি। আচ্ছা বলেন, আমাদের রূহ কবজ করার সময় কি আজরাইল অনুমতি নেবে নাকি? জোরে বলেন, অনুমতি নেবে? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলছেন, ভাই জিবরাইল, আমার নবীর কাছে যান, আমার নবীর মৃত্যুর সময় চলে আসছে। আমার নবীকে যে বলেন, আপনি যদি মৃত্যুবরণ করতে চান তাহলে মালাকুল মউত আসবে, আর যদি আপনি মৃত্যুবরণ করতে না চান তাহলে মালাকুল মউত আপনার কাছে আসবে না। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলছেন, নবীজি গো, আপনার বয়স 63 বছর পূর্তি হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর জীবনে 63 বছর বেঁচেছেন। জিবরাইল ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আপনার 63 বছর শেষ হতে যাচ্ছে, আপনার দুনিয়ার জীবন শেষ। আপনার রূহটা কবজ করার জন্য আমাকে পাঠিয়েছে একটু অনুমতি নেওয়ার জন্য। এ নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে মালাকুল মউত আজরাইল আসবে, আর যদি অনুমতি না দেন তাহলে মালাকুল মউত আজরাইল আসবে না, আপনি দুনিয়ায় থেকে যাবেন। আল্লাহর নবী